पाकिस्तान ऑक्युपाइड कश्मीर की जनता आज बगावत करने पे मजबूर हो गई। क्यों मजबूर हो गई है? क्योंकि ये फटीचर पाकिस्तान मुल्क, इसकी फौज करोड़ों करोड़ों रुपए के फौजी खिलौने खरीदना चाहती है भारत से लड़ने के लिए, लेकिन एक नया पैसा खर्चा करने को तैयार नहीं है कि वहाँ के भूखे लोगों को, उनकी औरतें बच्चों को 2 रोज की रोटी मिले, खाना मिले, दवाई मिले, कपड़ा लत्ता मिले, बिजली मिले, गर्मी के सड़े महीने में उनके पंखे चले। कख नहीं, कोई वक्त नहीं, कोई टाइम नहीं, कोई रिसोर्सेज नहीं बर्बाद करने के लिए पीओके के लोगों को। लेकिन हमको पीओके चाहिए। क्यों चाहिए साहब? कि 4 नदियां हमारी कश्मीर से होके भारत से होके पाकिस्तान आती है। हमारे बाप का राज है। कश्मीरी जाए बाढ़ में, वो मरे, कुत्तों की मौत मरे, गली के नाड़ों की तरह तड़फे, उनको खाना मिले ना मिले मेरी ज्योति से। हमको तो राज चाहिए, क्योंकि हमको वो 4 नदियां चाहिए। 4 नदियों का पानी हम भारत से छीन कर अपने लोगों को देना चाहते हैं। देखिए साहब, भारत एक प्रजातंत्र है। ये इलाका पीओके कानूनी दृष्टिकोण से भारत का है। पाक अधिकृत काश्मीरेर परिस्थिति की रकम? আলটিমেটলি পাক অধিকৃত কাশ্মীরের যে সাধারণ জনগণ, সেই জনগণ পাকিস্তান সরকারের কাছে তাদের বেসিক যে চাহিদা, সেই চাহিদাগুলোই তারা চাইছিল। তার মধ্যে থেকে ন্যূনতম যে পরিষেবাগুলো, যেমন খাদ্য, জল, বিদ্যুৎ এবং ওষুধ, এইগুলোই বেসিক দাবি ছিল পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ জনগণের। এবং এই আন্দোলনটা দীর্ঘদিন ধরে তারা চালিয়ে যাচ্ছে। আমি এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম যে পাক অধিকৃত কাশ্মীরের জনগণের উপর কিভাবে পাকিস্তানের সরকার এবং তাদের পোষ্য, কথাটাকে আমাকে উল্লেখ করতে বাধ্য হচ্ছে, পোষ্য যে আর্মি রয়েছে তারা কিভাবে সেই সকল সাধারণ জনগণের উপর অত্যাচার করছে। এই আন্দোলন পাক অধিকৃত কাশ্মীরের একটি সংগঠন যারা পিওকের সাধারণ জনগণের ন্যূনতম চাহিদা পূরণের দাবি পাকিস্তান সরকারের কাছে পিওকের সাধারণ জনগণের পক্ষ থেকে একটি সময় দেওয়া হয়েছিল যে 9 জুলাই পর্যন্ত তারা পাক গভর্নমেন্টকে একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছে। এই সময় পর্যন্ত যদি পাকিস্তান সরকার পিওকে সাধারণ জনগণের সমস্যার সমাধান না করতে পারে, তাহলে পরে পিওকের জনগণ, সাধারণ জনগণ তারা বৃহত্তর আন্দোলনে যাবে। আজকে সেই ডেটটি সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে পিওকের জনগণের পক্ষ থেকে পাক সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যাওয়া, তার পেছনে কারণ তারা বেসিক কিছু জিনিস যেটি মানুষের বাঁচবার জন্য দৈনন্দিন জীবনের যে চাহিদা, যে বেসিক জিনিস, খাবার, জল, ওষুধ এবং বিদ্যুৎ, এই বেসিক চাহিদার উপর তারা আন্দোলন করছে। এবং পাকিস্তান সরকারকে তারা জানিয়েছিল যে তাদের এই বেসিক যে চাহিদা আছে, সেই বেসিক চাহিদাটাকে পাকিস্তান সরকারকে পূরণ করতে হবে। তাদের মেন উদ্দেশ্য এটা ছিল যে বেসিক চাহিদাটা যেন পাকিস্তান গভর্নমেন্ট সেটাকে পূরণ করে। কিন্তু উল্টো দিকে পাকিস্তান গভর্নমেন্ট গোটা বিশ্বের কাছে একটি খবর খুব ভালো করে পৌঁছিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে পিওকে অর্থাৎ পাকিস্তান যেটাকে বলে আজাদ কাশ্মীর। আজাদ কাশ্মীর বলতে আমাদের গোটা বিশ্বে যতগুলো স্বাধীন দেশ আছে, সেই স্বাধীন দেশের যে পরিকাঠামো, সেই একই পরিকাঠামো আজাদ কাশ্মীরে রয়েছে, যেটা তথাকথিত পাকিস্তান সরকার বলে যে সেখানে তাদের নিজস্ব সংবিধান রয়েছে, তাদের নিজস্ব পার্লামেন্ট রয়েছে, তাদের নিজস্ব মিনিস্ট্রি রয়েছে, তাদের নিজস্ব পিএম রয়েছে এবং সাথে তাদের নিজস্ব রাষ্ট্রপতি শুদ্ধ রয়েছে। পাকিস্তান সরকার গোটা বিশ্বের কাছে একটা জিনিসই, মানে একটা বার্তায় পৌঁছায় যে পিওকে, যাকে পাকিস্তান আজাদ কাশ্মীর বলে, সেটা সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র।
কিন্তু বকলমে তার উপর সম্পূর্ণ প্রশাসনিক মানে কর্তা পাকিস্তান গভর্নমেন্ট। সেইখান থেকে দাঁড়িয়ে পিওকের যে সাধারণ জনগণ রয়েছে তারা এখন পাকিস্তানের প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিয়েছে। শুধু পিওকে না, গিলগিট বালুচিস্তান, খাইবার পাখতুন এবং সবচেয়ে বড়, যেটা পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বালুচিস্তান শুদ্ধ পাকিস্তান গভর্নমেন্টের এই দুষ্প্রশাসনের উপর তারা বিদ্রোহ শুরু করেছে। কি করে মানে তাদের যে বিদ্রোহ, সেই বিষয়টা নিয়ে আমরা সকলেই জানি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন নিউজ চ্যানেলে তারা তাদের বিদ্রোহের জিনিসগুলো আমরা দেখেছি। কিন্তু আমরা একটা কথাই বলতে পারি, পাক অধিকৃত কাশ্মীরের জনসাধারণ আমাদের ভাই, এবং বালুচিস্তান যারা রয়েছে তারাও আমাদের ভাই। আমরা একটা জিনিসই বিশ্বাসী, পাক অধিকৃত কাশ্মীর আমাদের ভাই, সেইখানকার জনগণ আমাদের ভাই, এবং বালুচিস্তানি যারা রয়েছে, বালুচিস্তানে যত জনগণ আছে সবাই আমাদের ভাই। আমরা এটা বিশ্বাস করি। কোনো একটা কারণবশত হয়তো মাঝখান দিয়ে একটা রেখা তৈরি হয়ে গেছে, তার মানে এটা না রক্তের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আমাদের ভাই, আমরা বিশ্বাসী পিওকের জনগণ ভাই দাদার সাথে মিলবেই, এটা আমরা বিশ্বাস করি। এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি এই ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।